এখন 22 নম্বর প্ল্যাটফর্ম। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের ব্লগটি আমি শুরু করেছি কিন্তু সকাল থেকে। তো সকাল মোটামুটি 8:30 নাগাদ বাজে এখন। আর সকালবেলা উঠেই আমি কিন্তু ঘরের সমস্ত কাজ করে নিয়েছি। তারপর কিন্তু আমি লেগে পড়েছি আমার ঘরদোর গুছানোর কাছে। তোমরা আগের ব্লগটিতে দেখেছো যে আমার ঘরে নতুন খাট এসেছে। তো সেই খাটেই কিন্তু এখন আমি জিনিসপত্র সব গুছিয়ে গাছি রাখছি খাটের ভেতরে। তো সেটাই তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি। আমার ঘরে তো প্রচুর জিনিস ছিল, তো সেই জিনিসগুলো আমি ছাদের চিলেকুটিতে রেখে দিয়েছিলাম এতদিন। তো এখন যেহেতু খাটটা এসছে, তাই খাটের ভেতরে কিন্তু আমি সমস্ত জিনিসপত্রগুলো ঢুকিয়ে রেখে দিচ্ছি, নইলে তো বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে। আর ঘরে এতটা জায়গাও নেই যে এই জিনিসগুলো রাখবো, তাই খাটের ভেতরে সমস্ত কিছু ভরে আমি কিন্তু রেখে দিচ্ছি। আমার গ্যাস ওভেন, ইন্ডাকশান, বাসনপত্র, মানে যাবতীয় যা জিনিস, মানে একটা সংসারে যা জিনিস থাকে সমস্ত কিছুই। আমি খাটটার ওপরে উঠে পা দিয়ে ভালো করে দেখছিলাম যে ওই জিনিসগুলো ঠিকঠাক করে লাগানো আছে কিনা, কারণ এই বড় ট্রলি ব্যাগটা আমি ঢোকাবো। তো এই ট্রলি ব্যাগটার ভেতরে কিন্তু প্রচুর জামা কাপড় রয়েছে, তো যার জন্য প্রচুর ভারী ব্যাগটা। এই দেখো বন্ধুরা, ঘরটা অনেকটাই গোছানো হয়েছে এখন। এই হচ্ছে আমাদের নতুন খাট। এখানে আমি সমস্ত জামা কাপড়গুলো বের করে বিছানায় রেখে দিয়েছি, কারণ আমি আজকে এক জায়গায় যাব। আর এখানে সমস্ত জিনিসগুলো এইভাবে গুছিয়ে রেখেছি। এখানেও আছে কিছু কিছু জিনিস, ওগুলো পরে ঠিক করবো। দেখো, এই হচ্ছে আমার ঘর। আমি এখন ছাদে চলে এলাম একটু রোদে। এখানে আমি একটু রেডি হব ছাদে বসে বসে। আর আজকে আমি যাব বাড়িতে। ছাদে এলাম একটু রোদে বসে, তারপর একটু রেডি হয়ে তারপর বেরিয়ে যাবো। বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি। এখন ঘর থেকে আমি বেরোবো। আর এদিকে সমস্ত জামা কাপড়গুলো তুলে এনে রেখে দিয়েছি। এখন ঘর থেকে বেরোবো, জিনিসপত্রগুলো নেবো আর ঘর থেকে বেরোবো, ঘরটা তালা মারবো। তো তারপর আমি বেরিয়ে চলবো। তো চলো এবার আমি ঘরটা তালা দিই, বন্ধ করি, তারপর তোমাদের সামনে আসবো। বন্ধুরা, আমি চলে এলাম এখন নালিকুল স্টেশনে। তো স্টেশনে এসে কিন্তু আমি প্রথমে টিকিটটা কেটে নিয়েছি। তো টিকিট কেটে আমি ট্রেনে বসে গেছি। আমি নালিকুল থেকে হাওড়া পর্যন্ত একা একাই যাব। তারপর আমার বর ডিউটি করে ও কিন্তু বেরোবে, তারপর আমরা হাওড়া থেকে দুজনে একসাথে যাব। তো আমি এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশনে এসে আমি দাঁড়িয়ে আছি আমার বরের জন্য। আমার বর মশাই কখন আসবে, তো তারপর দুজন একসাথে যাব। তো হাওড়া স্টেশনে তো তোমরা জানো সবসময় প্রচুর ভিড় থাকে। আর দেখো কত ভিড় আজকেও, এত ছোটাছুটি লোকের, মানে ট্রেন যখনই প্ল্যাটফর্মে অ্যানাউন্স হয় তখনই কিন্তু লোক ছোটাছুটি করে ট্রেন ধরার জন্য। বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অথচ এখনও একটাও লাইক করোনি, তারা অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে ভিডিওটা দেখতে থাকো। এখন 22 নম্বর প্ল্যাটফর্ম। ফাঁকাই আছে, বেশি ভিড় নেই জানো। আর যে সকল ভিউয়ার্স আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না, কেননা আমার চ্যানেলের সবকটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। হাওড়া থেকে 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা পাঁশকুড়া লোকাল ধরেছি।
তো পাঁশকুড়া লোকালে করে আজকে আমরা কিন্তু বাড়ি যাচ্ছি। বাড়ি মানে আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। তো তোমরা তো আগের ভিডিওগুলোতে দেখেছো যে আমার শ্বশুর বাড়িতে ঘর তৈরি হচ্ছে, সেই জন্য কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে এখন বাড়ি যাচ্ছি। আর দেখো আমার ভীষণ খিদে পেয়েছিল হাওড়া আসতে আসতে, কারণ আমি আজকে সকালবেলা 11:30টার সময় খেয়েছিলাম আর এখন বাজে কিন্তু বিকেল 4টে। তো আমার খুব খিদে পেয়েছিল, তাই হাওড়া স্টেশন থেকে কিন্তু একটা আমি প্যাটিস কিনে নিয়েছিলাম। তো এটা হলো পনির প্যাটিস ছিল, তো সেটাই আমি খাচ্ছিলাম, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখন আমি ট্রেনে বসে আছি আর ট্রেনের চারপাশে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। অনেকক্ষণ ট্রেনে বসে থাকতে থাকতে কিন্তু আমার বরমশাইয়ের ঘুম পেয়ে গেছে আর আমার বরমশাই কিন্তু ঘুমিয়েও পড়েছে আমার কাঁধে মাথা রেখে। আমারও ঘুম পাচ্ছিল কিন্তু আমি কিন্তু ঘুমোইনি। বন্ধুরা আমরা কিন্তু ট্রেন থেকে নেমে গেছি আর এটা হচ্ছে মেচেদা স্টেশনের ওভারব্রিজটা। তো তোমরা যারা এর আগে আমার ভিডিওগুলো দেখেছো তারা তো জানোই যে মেচেদা স্টেশনের ওভারব্রিজটা এখন নতুন হয়েছে। তো আমরা এখন হেঁটে হেঁটে এখান থেকে যাব বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে গিয়ে কিন্তু আমরা আবার বাস ধরবো। তো বাস ধরে তারপর কিন্তু আমাদের বাড়ি যেতে হবে। তো মেচেদা স্টেশন থেকে আমাদের বাড়ি যেতে আরও ধরে নাও যে 1.5 ঘন্টা লাগবে। তো এখন কিন্তু রাত্রি মানে এখন সন্ধে এই 6:30 নাগাদ বাজে। তো এখান থেকে আমরা আবার বাসে করে যাব। ভাবো তাহলে আমাদের বাড়ি কতটা দূর। সেই কিন্তু আমি বেরিয়েছিলাম নালিকুল থেকে, মানে আমার ঘর থেকে, ওখান থেকে আমি বেরিয়েছিলাম কিন্তু দুপুরবেলা 2টোর সময়। এখন বাজে সন্ধে 6:30, এখনও কিন্তু আমরা বাড়ি পৌঁছাইনি। তো এই দেখো আমরা কিন্তু বাসে উঠে গেছি আর বাসে করে এখন আমরা যাচ্ছি বাড়ি। শুধু বাসে যাওয়াটাই কিন্তু শেষ কথা নয়, বাসের পরেও কিন্তু আমাদেরকে টোটো করে যেতে হবে। টোটো ভাড়া কিন্তু 15 টাকা করে নেয় এক একজনের। তো তার মানে ভাবো যে আমরা কতটা ভেতরে থাকি, যে টোটো ভাড়া বাজার থেকে আমাদের বাড়ি পর্যন্তও যায় না, বাড়ির অনেকটা আগেই নামিয়ে দেয়। তো সেখানে 15 টাকা করে ভাড়া নেয়। আর টোটো থেকে নেমেও আমাদের কিন্তু অনেকটা হেঁটেই বাড়ি যেতে হয়। বন্ধুরা দেখো এই যে বাড়ি চলে আসছি। বাড়ি এসে এই যে ফ্রেশ হলাম, মুখ টুক ধুলাম। আর এই যে ঘর ধরে কি অবস্থা, চারদিকে বালি মাটি পড়ে আছে, ওপরের এগুলো ভাঙা হয়েছে এর জন্য। আর এদিকে কত নোংরা। তো আজকে রাতটা এই ঘরেই শেষ, কাল থেকে আর কিচ্ছু থাকবে না এই করে, মানে ওপরটা পুরোটাই খুলে দেওয়া হবে কালকে। আর এই যে আলমারি ফালমারি যা আছে সব কিছু সরিয়ে দেওয়া হবে, আলমারি ফালমারি সব কিছু সরিয়ে দেওয়া হবে। তো এখন একটু রেস্ট নেবো, খাওয়া দাওয়া করবো। তো আজকের মতো ভিডিওটা মানে এখানেই শেষ, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে।